জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কিন্তু সরকার দিচ্ছে 5,000 টাকা। তো যদি আপনার জনধন অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে তবে কিন্তু আপনি এই 5,000 টাকাটা পেতে পারেন। এর জন্য আপনার কি করতে হবে, এই জন্য আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স যে ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন 5,000 টাকা। তো এই 5,000 টাকা পেতে গেলে আপনার কি কি করতে হবে, কি কি অ্যাপ্লাই করতে হবে, তার টোটাল ডিটেলস আমরা এই ভিডিওতে দেখাবো আজকে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। তো এখানে হয়তো দেখতেই পাচ্ছেন লেখা আছে জনধন অ্যাকাউন্টে আধার যুক্ত করলেই কিন্তু মিলবে 5,000 টাকা। তো এবার আমরা দেখে নেবো যে 5,000 টাকা আমরা যদি তুলতে যাই সেক্ষেত্রে কি কি নিয়ম আমাদের মানতে হবে। তো এখানে দেখুন লেখা আছে কেন্দ্রীয় সরকারের জনধন যোজনায় গ্রাহকদের আর্থিক সহায়তার পাশাপাশি অনেকগুলি বিশেষ সুবিধাও কিন্তু এই জনধন অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়। এর মধ্যে একটি হলো ওভারড্রাফট সুবিধা, যার মাধ্যমে আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা করলেই ব্যাংকের থেকে 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে জমা নিতে পারবেন। মানে আপনি যদি 5,000 টাকা তুলতে চান, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ব্যালেন্স না থাকে সেহেতু কিন্তু আপনি সেই ব্যাংকের থেকে 5,000 টাকা তুলতে পারবেন। তো এই শর্তে PMJDY অ্যাকাউন্টটি আধারযুক্ত হতে হবে। মানে আপনার যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট যেটা, তার মানে এই 5,000 টাকা তুলতে গেলে কিন্তু অবশ্যই আপনার সেই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আধার যুক্ত থাকতে হবে। তো ওভারড্রাফট সুবিধার আওতায় অ্যাকাউন্টধারীরা তার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। প্রধানমন্ত্রী জনধন যোজনায় ওভারড্রাফট সুবিধা পেতে হলে আধার কার্ড থাকা প্রয়োজন। এই অ্যাকাউন্টের সুবিধাগুলি সম্পর্কে খুব কম লোকেই কিন্তু এখনো পর্যন্ত জানে। তো এই অ্যাকাউন্টে সর্বোচ্চ 5,000 টাকা অবধি ওভারড্রাফটের সুবিধা সরবরাহ করা হয়। মানে সর্বোচ্চ আপনি 5,000 টাকাই নিতে পারবেন সেই আপনার ওভারড্রাফট হিসাবে। এই জন্য গ্রাহকদের আধার কার্ডটি ব্যাংকের সাথে যুক্ত থাকা আবশ্যক। তো এই সুবিধা পেতে গেলে প্রথম 6 মাসের জন্য অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে। মানে আপনি যদি এই সুবিধা পেতে চান তবে আপনার লাস্ট 6 মাস কিন্তু আপনার ব্যাংকের সাথে ভালো লেনদেন রাখতে হবে। মানে অ্যাকাউন্টটা রোলিং আছে কিনা সেটি দেখার জন্য এই যে লেখা আছে দেখুন এখানে, অর্থাৎ অ্যাকাউন্টটিকে প্রথম 6 মাস রীতিমতো অ্যাক্টিভ রাখতে হবে। যদি আপনি ব্যাংকের সাথে না যোগাযোগ রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে 5,000 টাকা তোলার যে ব্যাপারটা ওভারড্রাফট সেটি কিন্তু আপনি পাবেন না। মানে আপনার সাথে ব্যাংকের একটি লিঙ্ক থাকতে হবে 6 মাস, গত 6 মাস। তো এবার দেখুন এই যে জনধন অ্যাকাউন্ট, সেই জনধন অ্যাকাউন্টের সুবিধাগুলি কি কি আছে। তো এখানে দেখুন ন্যূনতম কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই। যদি আপনি জনধন অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার কিন্তু যে কত টাকা রাখতে হবে বা 2,000 টাকা বা 3,000 টাকা বা 500 টাকা রাখতেই হবে এরকম কোনো নিয়ম নেই। আপনি চাইলে 1 টাকাও রাখতে পারেন, আপনি চাইলে 10,000 টাকাও রাখতে পারেন, তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। তো বিনামূল্যে মোবাইল ব্যাংকিং সুবিধা আছে। আপনি ইচ্ছা করলে পরে ফোন ইন্টারনেট ব্যাংকিং যেটা বলে মোবাইল ব্যাংকিং সেটিও করতে পারেন পুরোপুরি ফ্রিতে। সারা দেশে টাকা পাঠাতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিং ফোন ব্যাংকিংয়ের মাধ্যমে। শহর অথবা গ্রামে যে কেউ এই সুবিধা পেতে পারে, মানে গ্রাম শহর কোনো বিবাদ নেই, সবাই এই সুবিধাটা গ্রহণ করতে পারে। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ওভারড্রাফটের মাধ্যমে 5,000 টাকা ব্যাংক থেকে তুলবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।